ছেলের সাথে বিয়ে দিয়ে দাও না। দেখছো মা, দেখছো কি বিয়াদব, মুখে মুখে তর্ক করতেছে। আমি শুনছি তুই রাসেলের গায়ে হাত তুলছস কথায় কথায়। এর আগে তুই তোর ভাবিরে মারছস। তোর ভাবি কি তোর কামা খায়? তোর তো ভাগ্য ভালো আমি তোর মারি নাই। আর মা, তুমি তো আমার জন্ম দিছো, তোমার তো কিছু বলতে পারতেছি না। তুমি তোমার মেয়েকে বানায় রাখছো রাজরানী, আর আমার বউরে দিয়ে তুমি সব কাজ করো। তুমি এতটা নিচে নামতে পারছো আমি এটা চিন্তাও করিনি। দেখো মা, আল্লাহ কিভাবে বিচার করে। তুমি অন্যের মেয়ের জন্য যে গর্ত খুঁড়ছো সেই গর্তে তোমার মেয়ে আজকে পড়ছে। মা, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমার বউরে নিয়ে আমি ফরিদপুরে বাসা দিছি, ওইখানে চলে যাব, আমি ওইখানেই থাকবো। না বাবা, এই কাজটি করিস না, তুই যাস নে আমাদেরকে ছেড়ে, আমাকে ছেড়ে। না বাবা, তুই যাস নে। মা শোনো, তোমার থাকা খাওয়ার কোনো চিন্তা করা লাগবে না। যেহেতু তুমি আমার জন্ম দিছো, আমি তোমার সন্তান, তোমার যে কয় টাকা লাগবে প্রতি মাসে আমি তোমার পাঠাই দিব। তুমি সেই ব্যাপারে কোনো চিন্তা করো না। তোমরা ভালোই থাকবা। না বাবা, না বাবা, এই কাজটি করিস না। মা, আপনি আর তানহা মিলে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছেন। আর শোনো তানহা, মেয়ে মানুষের এত অহংকার ভালো না। তোমার নিজের অহংকার কারণেই আজকে তোমার এত বড় পতন হয়েছে। আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। আমি বৌমার সাথে অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি। আর করব না বাবা, আমাকে মাফ করে দে। বাবা তুই যাস নে, তোকে ছাড়া আমরা থাকতে পারবো না বাবা। চলো, তোমরা ভালো থাকতে পারবা, অবশ্যই ভালো থাকতে পারবা। আগেও থাকছো, এখনো থাকতে পারবো। এই তুমি দাঁড়ায় আছো কেন? ব্যাগ গুছাও। এখানে আর থাকবো না, এটা আমার লাস্ট ফাইনাল, বাসায় থাকবো। বাবা যাস নে বাবা, আমি তোর কথা শুনবো। আমি আর বৌমার উপরে অত্যাচার করব না। তোর জন্য আজ আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এখানে আমি কি করেছি মা? সব দোষ তো তোরই। তুই মানিয়ে চলতে পারলি না কেন তোর শ্বশুর বাড়িতে? বাহ, তুমি আমাকে ছোটবেলা থেকে মানিয়ে চলা শিখিয়েছো। বলো, তুমি আমাকে সবসময় শিখিয়েছো যে সংসারে কাজ করা মানে হচ্ছে সে চাকর। চাকর ছাড়া সংসারে অন্য কেউ কাজ করে না। নিজের সংসারে নিজে কাজ করলে মা চাকর হয় না। আমি কখনো এটা শিখিনি, তাই আমি ওর নিজের সংসারটাও রাখতে পারিনি। নিজের সংসারে নিজেকে চাকর মনে করে চলে আসছি। বলো, দোষটা তোমার মা। তুমি সঠিক শিক্ষা দাওনি আমাকে। হ্যাঁ, ঠিকই বলেছিস, দোষ আমার। আমি ভালো মা হতে পারিনি, আমি ভালো শাশুড়ি হতে পারিনি। আমারই দোষ। শিক্ষার অভাবেই সংসারে অশান্তি লাগে। মায়েরা যদি শিক্ষিত হয়, মায়েরা যদি অবুঝ না হয়, মেয়েদেরকে বুঝিয়ে রাখে, সেই সংসারে কোনোদিন মেয়েদের ডিভোর্স হয় না, সেই সংসারে কোনোদিন ছেলের বউ খারাপ হয় না। দাঁড়াও, ব্যাপার, এত রাতে তুমি এখানে? রাতে বেলা না এসে কি করব? দিনে রাস্তায় বের হওয়ার মতো মুখ আছে আমার? আর আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। দেখো, তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। তোমার আর আমার তালাক হয়ে গেছে। আমার পক্ষে তোমাকে ফিরিয়ে নেওয়া সম্ভব না, কারণ এই সমাজ তোমাকে মেনে নেবে না। তার থেকে ভালো এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আমার কিছু কথা শুনবা? ছোটবেলায় বাবারে হারাইছি, মা ভাই খুব যত্ন করে আদর করে মানুষ করছে আমারে, কখনো কষ্ট পাইতে দেয় নাই, কখনো কোনটা ভালো কোনটা মন্দ এটা শেখায় নাই। তাই সংসার কি জিনিস আমি বুঝি নাই। সংসারে যে সবাইকে একসাথে নিয়ে থাকতে হয় সেটা আমি কখনো বুঝি নাই। দেখো, আমি তো ছোট, বলো আমি ভুল করে ফেলেছি, মাফ করে দাও আমাকে। আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি তোমাদের মান সম্মান রাখতে পারিনি, দিনের পর দিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি, তোমার সাথে তোমার বাবার সাথে। বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভাই ভাবি তারাও আমাদেরকে ছেড়ে চলে গেছে, মা অনেক অসুস্থ বাসায়। সত্যি বলছি, আমি সত্যি অনুতপ্ত, আমাকে মাফ করে দাও তুমি। আরেকটা বার সুযোগ দাও, আমি সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করব, আমি সব কাজ শিখে ফেলবো, আমি আর কোনো অভিযোগের সুযোগ দিব না তোমাকে। আমি তোমার সাথে যে অন্যায়গুলো করেছি
আমি তার শাস্তি পেয়েছি, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, তাই আরেকবার সুযোগ চাওয়ার জন্য তোমার কাছে এসেছি। ফিরিয়ে দিও না তুমি আমাকে। এখন ভুল বোঝার কি হবে? এখন আমার পক্ষে তোমাকে মেনে নেওয়া সম্ভব না, কারণ সামনের মাসে 30 তারিখে আমার বিয়ে। তুমি আমার বাসার সামনে থেকে চলে যাও।